এখানে দেখুন স্ট্রবেরির এখানে সুন্দর দুটো স্ট্রবেরি কালার নিয়েছে। আর এখানেও দেখুন একটা সুন্দর কালার নিয়েছে এখানে স্ট্রবেরিটা সুন্দর। স্ট্রবেরির এই চারাগুলোকে আমি আজ থেকে 4 দিন আগে এখানে প্রতিস্থাপন করেছি। তো আপাতত গাছগুলো কিন্তু মাটিতে সেট হয়ে গেছে এবং হচ্ছে দেখুন মাঝখানের যে পাতাটা আছে সেটাও কিন্তু এখান থেকে আস্তে আস্তে গ্রোথ নিচ্ছে, অর্থাৎ গাছের পাতাগুলো দেখে বোঝা যাচ্ছে এটা মাটির সঙ্গে কিন্তু সেট হয়ে গেছে। তো এই হচ্ছে 4 দিন পরে এরা সেট অবস্থায় আছে। আমি 2-1 দিনের মধ্যে এটাকে নিচে হচ্ছে আপনার এখানে কিন্তু অন্য কিছু দিয়ে দিতে হবে, কিছু গাছের পাতা বা হচ্ছে ধানের খড় এগুলো দিয়ে দেব মালচিং করে, যেন হচ্ছে একদিকে যেন মাটিটাও হচ্ছে ভেজা ভেজা থাকে এবং হচ্ছে যেন গাছের মধ্যে ফুল যে আসছে বা পরবর্তীতে যে আরো ফল আসবে বা পাতাগুলো যেন মাটির সঙ্গে মিশে নষ্ট না হতে পারে, সেই জিনিসটা এখানে কিন্তু লক্ষ্য রাখতে হবে। 13 দিনের মাথায় দেখুন গাছগুলো সুন্দরভাবে সেট হয়ে গেছে টবের সঙ্গে। আর এখানে দেখুন গাছগুলোতে কিন্তু ফুল আসাও শুরু হয়েছে। এই দেখুন ফুল এসে গেছে। এই গাছটাতে দেখুন ফুলগুলো এসে এখান থেকে কিন্তু ছোট্ট, একদম ছোট আকৃতির স্ট্রবেরির এখানে কিন্তু সৃষ্টি হচ্ছে। এখানেও ফুল এসে গেছে, এই গাছেও ফুল এসেছিল, সেখান থেকে ফুল এখনো আছে ওই সাইডে। আর এদিকে স্ট্রবেরি কিন্তু মনে হয় ধরে গেছে। কিন্তু একটা ব্যাপার হচ্ছে, এখানে আমার এখনো কিন্তু এখানে নিচে যেটা হচ্ছে আপনার কোনো হচ্ছে আপনার খড় বা শুকনো গাছের পাতা দেওয়াটা কিন্তু এখনো বাকি আছে। মালচিং এর মতো করে দিতে হবে। কারণ কি, এই যে স্ট্রবেরি গুলো হবে সেগুলো যদি মাটির সঙ্গে যদি কানেক্ট হয়ে যায় বা সংস্পর্শে আসা মাত্র কিন্তু সেগুলো পচন ধরবে। সেই জন্য মালচিং করে দিতে হবে এর নিচের অংশগুলোতে। এখানে মালচিং করে দিতে হবে। আর এখানে আপাতত ট্রিটমেন্ট বলতে এখানে হচ্ছে আপনার শুধুমাত্র আমি এখানে সাফ ফাঙ্গিসাইডটাই দিচ্ছি। ওই কদিন পরে মাঝখানে একদিনই দেওয়া হয়েছে আপাতত, কারণ হচ্ছে সবে তো মাত্র 10-12 দিন 13 দিন টাইম হলো। আর হচ্ছে যেটা ব্যাপার, এখনই যে ফলগুলো হবে এই ফলটা কিন্তু সেট হবে এরকম কোনো গ্যারেন্টি নেই। কারণ সেট হলেও ফলগুলো কিন্তু ছোট হবে। কারণ হচ্ছে কি, গাছটার যে ফলের যে এই যে গ্রোথটা, এটা মোটামুটি নার্সারি থেকে আনার সময় এই ফল মানে ফুলগুলোর প্রায় গ্রোথ নিয়ে নিয়েছিল। তো ও এই মাটিতে সেট হওয়ার পরে যে এখান থেকে খাদ্য নিয়ে যে ও যে সেট হবে সেটা কিন্তু এই পাতাগুলো আসার পরে হবে। দেখুন এই যে পাতাগুলো, এগুলো আসার পরে হবে। এখানেও দেখতে পাবেন এই যে পাতাগুলো, নতুন যে পাতাগুলো আসে এগুলো আসার পরে হবে। তখন কিন্তু ফলগুলো সাইজে বড় হবে। তো এই জন্য হচ্ছে এই ফলটার আশা আমি এতটা করছি না, কিন্তু হচ্ছে পরবর্তী ফুল যেগুলো হবে সেখান থেকে হয়তো ফলটা ভালো আসবে। তার জন্য আমাকে কয়েকটা সতর্কতা এখানে অবশ্যই নিতে হবে। মালচিং করে দিতে হবে শুকনো হচ্ছে ধানের খড় দিয়ে বা শুকনো গাছের পাতা দিয়ে। আর হচ্ছে এখানে হচ্ছে আমার ওই সতর্ক থাকতে হবে ফলগুলোতে যেন ফাঙ্গাস অ্যাটাক না হয়। তার জন্য মাঝে মাঝে কিন্তু নিম ফাঙ্গিসাইড যেটা বলছি আমি, সাফ ফাঙ্গিসাইডটা মাঝে মাঝে আমাকে এখানে স্প্রে করতে হবে। 20 দিনের মাথায় স্ট্রবেরি চারাগুলোর এই অবস্থায় দাঁড়িয়েছে। সমস্ত গাছেই ফুল চলে এসেছে এবং ফুল থেকে ফলে কনভার্ট হওয়ার যে প্রক্রিয়া সেটাও কিন্তু শুরু হয়ে গেছে। এই যে দেখুন এখানে দুটো গাছ দেওয়া আছে একসঙ্গে এবং এই গাছগুলো গ্রোথ বেশি ভালো। পাশাপাশি অন্য গাছগুলোর গ্রোথ নিয়েছে এবং ফুল থেকে ফলও কনভার্ট হওয়া শুরু হয়েছে। তো বর্তমানে এটা পরিচর্যা এখনো পর্যন্ত যা করেছি আর কি, মানে টিল ডেট, এখানে হচ্ছে আমি সবার প্রথমে তো মাটিটা তৈরি করেছিলাম। মাটি তৈরি করে যেখানে 50% হচ্ছে গার্ডেন সয়েল, যেটার মধ্যে একটু বালির ভাব বেশি ছিল। তারপরে আপনার হচ্ছে 30% দিয়েছি ভার্মি কম্পোস্ট, 20%-এর মধ্যে হচ্ছে আপনার কোকোপিট আছে, কিছু গাছে কিছু পচা ছিল সার, সেটাও আমি হালকা মিক্স করে দিয়েছিলাম। এইটাই ছিল। আর সাথে একটু সামান্য পরিমাণে হচ্ছে শিংকুচি, হাড়ের গুঁড়ো, তারপরে আপনার হচ্ছে সর্ষের খোল, তারপরে আপনার হচ্ছে কিছুটা নিম খোল, এগুলো দিয়ে মাটিটা তৈরি করেছিলাম। হ্যাঁ, মাটিটা একদম হালকা হয়েছিল। তার পরবর্তীতে এখানে যেমন হচ্ছে আমি এখানে স্প্রে করেছিলাম হচ্ছে ধরুন ওই 7 দিন থেকে 10 দিনের মধ্যে আমি স্প্রে করেছি হচ্ছে সাফ যে ফাঙ্গিসাইড আছে সেটা স্প্রে করেছিলাম। আর মাঝখানে একবার যখন নিম অয়েলটা স্প্রে করি, নিম যেটা কীটনাশক, সেটা এই গাছগুলোতেও করেছিলাম। আর কদিন আগেই 3-4 দিন আগে আমি কি করেছি, যেহেতু এখানে দেখুন এই যে ফল সেট হওয়া শুরু হয়েছে, এই ফলগুলো যে আছে এই ফলগুলো যদি মাটির সংস্পর্শে আসে
তাহলে কি হবে হচ্ছে এগুলো পচে যেতে পারে বা গাছের পাতাগুলোও পচতে পারে। সেই জন্য আমি এই যে এগুলো হচ্ছে ধানের যে খড় হয়, ধানের খড়গুলোকে আমি এইগুলোকে মানে এরকম ছোট ছোট করে কেটে কেচি দিয়ে কেটে এগুলো কিন্তু নিচে আমি হচ্ছে এভাবে বিছিয়ে দিয়েছি, যেটাকে মালচিং বলে আর কি। সেটা করে দিয়েছি যেন গাছের পাতা এবং হচ্ছে ফল কোনোটাই যেন পচন না ধরে। তো আপাতত এইগুলোই পরিচর্যা করেছি। ও না, মাঝখানে আমি একদিন কিন্তু যখন অন্য গাছগুলো আমার বেগুন গাছগুলো বা অন্যান্য গাছে যখন আমি হচ্ছে এগ্রোমিন গোল্ডটা স্প্রে করছিলাম, তখন এগ্রোমিন গোল্ড এখানে স্প্রে করেছিলাম। আর এই যে এখানে হচ্ছে আপনার এই মালচিং করার আগে এর নিচে কিন্তু আমি আমার যে জৈব সার, যেটা মিশ্র জৈব সার যেটা ইউজ করি, সেটা আমি এখানে কিন্তু দিয়ে দিয়েছিলাম। সেটাতে কি কি ছিল, সেটার মধ্যে আপনার ছিল হচ্ছে 25% হচ্ছে হাড়ের গুঁড়ো, 25% শিংকুচি, 25% ছিল আপনার হচ্ছে নিমখোল, 25% ছিল সর্ষের খোল। ওই মিক্সটা কিন্তু আমি এর নিচে কিন্তু এক মুঠো করে, এক মুঠোর একটু সামান্য বেশি করে আমি দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, সেটা পরিমাণটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন যখন দেবেন। তো আপাতত তো এই ফলগুলো দাঁড়াচ্ছে, এবার দেখা যাক শেষ পর্যন্ত ভালো ফলনটা কতদিন পরে আসে এবং ফলগুলো পাকতে কেমন সময় নেয়, সেটা পরবর্তীতে আমরা দেখব। 35 দিনের মাথায় স্ট্রবেরি গাছগুলো এই অবস্থায় দাঁড়িয়েছে। এখানে দেখুন সুন্দরভাবে ফলগুলো কিন্তু সেট হয়ে যাওয়ার পরে সুন্দর একটা কালার এসেছে। আর দেখুন পাশাপাশি অসংখ্য কিন্তু ফল এখানে সেট হয়েছে, আর ফুলও কিন্তু অনেকগুলো সেট হয়েছে। এই পাশের গাছটায় দেখুন, এখানেও দেখুন কত সুন্দর এখানে ফলটা কিন্তু এখানে সেট হয়েছে। পাশে এখানে দেখুন আরো আছে, এইদিকেও দেখুন আরেকটা ফলের কালার চলে এসেছে প্রায়। গাছে প্রচুর ফুলও রয়েছে, ছোট ছোট স্ট্রবেরি এদিকে দেখুন রয়েছে। পাশের গাছেও এখানে কিন্তু স্ট্রবেরি সুন্দরভাবে সেট হয়েছে দেখুন। এই গাছটাতেও কিন্তু অনেকগুলো ফল সেট হয়েছে, দেখুন এখানে আছে, এদিকটাতে রয়েছে। গাছে কিন্তু আর অন্যান্য দিকে কিন্তু আরো সুন্দরভাবে অনেকগুলো ফুল কিন্তু নতুন করে আসতে শুরু করেছে। তাহলে আমরা কিন্তু এইভাবে নিজেরাই হচ্ছে নিজের বাড়িতে স্ট্রবেরি এইভাবে হচ্ছে রোপণ করে কিন্তু নিজেরা উপভোগ করতে পারি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।